আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পরিপূর্ণভাবে যদি ফেসবুক আইডি রিপোর্ট করা শিখতে চান, ভিডিওটি আপনার জন্য। অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ফেসবুক আইডি রিপোর্টের পার্ট 1 এর। আজকে সেই ভিডিওটার এই পার্ট 2। যারা পার্ট 1 দেখেন না, অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। পার্ট 1 এ আলোচনা করেছিলাম 18+ আইডিগুলো কীভাবে নষ্ট করা যায় বা নিউডিটি রিপোর্টগুলো কীভাবে ডান করা যায়। আসলে মূলত হচ্ছে ফেসবুক আইডি রিপোর্ট তো সবাই আমরা করতে জানি, রিপোর্ট যেহেতু অপশন আছে সবাই ধাপধুপ রিপোর্ট মাইরে দিতে পারি। কিন্তু কথা হলো ভাই, যেখানে রিপোর্ট মারতে হবে সেই জায়গাটায় যদি আমরা না চিনি, কোনটার উপর কোন রিপোর্ট মারতে হয় সেটা যদি না চিনি, শুধু শুধু রিপোর্ট মেরে তো কোনো লাভ নেই। যেখানে যেটা কাজে লাগবে ওইটা ওই জায়গায় কাজে লাগাতে হবে। গতবার আলোচনা করেছিলাম 18+ অ্যাডাল্ট সম্পর্কে। আজকে আলোচনা করব ফেসবুকের ভায়োলেন্স রিপোর্ট সম্পর্কে পরিপূর্ণভাবে। আপনি যদি ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভায়োলেন্স সম্পর্কে জানতে পারবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভায়োলেন্স রিপোর্টের 5টা অপশন থাকবে, সেই 5টা অপশন সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমটা থাকবে গ্রাফিক্স ভায়োলেন্স। গ্রাফিক্স এমন একটা জিনিস যা আমরা সাধারণভাবে একটা সাদা পেজে তৈরি করে থাকি, সেটা কম্পিউটারে হোক বা মোবাইল দিয়ে করে থাকি। কিন্তু এই গ্রাফিক্সের ভিতর সাধারণ আমরা যেটা বানাই সেটার ভিতরে একটু ডিফারেন্ট কিছু আছে। এখানে গ্রাফিক্স ভায়োলেন্স বলতে কয়েকটা বিষয় বুঝিয়েছে। যেমন আপনি একটা পোস্ট করছেন, সেই পোস্টার ভিতর কি থাকবে, গ্রাফিক্স যে তারা রিপোর্টটা দিবে সেই রিপোর্টের ভিতর কি থাকতে হবে আপনার, সেই বিষয়টা আমি আপনাকে জানাবো এখন। যেমন গ্রাফিক্স ভায়োলেন্স বলতে আমরা এটা বুঝতে পারি যেখানে একটা মানুষ আর একটা মানুষকে খুন করতে যাচ্ছে এরকম কিছু, বা একজন আরেকজনের দিকে গুলি ধরে তাকিয়ে আছে এরকম কিছু যদি বোঝেন, আপনি গ্রাফিক্স ভায়োলেন্সের এটা রিপোর্টটা ডান করে দিতে পারেন। এছাড়া ভূত বা এরকম কোনো জিন জাতি এরকম যেটা মানুষের সাথে মিলে না এরকম কিছু যদি থাকে, তাহলে সে জায়গায় কিন্তু আপনি গ্রাফিক্স ভায়োলেন্সের রিপোর্টটা ডান করে দিতে পারেন। দ্বিতীয় অপশনে থাকবে ডেথ অফ সার্ভে ইনজুরি। এটা হচ্ছে গিয়ে মনে করেন আপনি এক জায়গায় মারামারি করতেছেন, তো ওই জায়গায় যে হাত কাইটে যায় বা মানুষের পাও কাইটে যায় এরকম রক্ত জাতীয় কোনো কিছু যদি থাকে, সেই জায়গায় কিন্তু আপনি ডেথ অফ সার্ভ এই রিপোর্টটা ডান করে দিতে পারেন। তাহলে এটা কাজ করবে। আপনি যদি এখানে ভায়োলেন্স রিপোর্ট দেন, এটাও কাজ করবে। একটা হচ্ছে গিয়ে ভায়োলেন্স রিপোর্টটা হচ্ছে প্রত্যেকটা রিপোর্টের সাথে সামঞ্জস্যতা রাখে, যে ভায়োলেন্স সবার সাথেই একই আছে। ওখানে আপনি অপশনগুলো দেখবেন, আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো, পুরো লাইভ ভিডিও দেখিয়ে দেবো যে কোন রিপোর্ট কোন পিকের উপর মারতে হবে, সেটা ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তখন ক্লিয়ার হয়ে যাবে যে গ্রাফিক্সটা সব কিছুর সাথে কিন্তু মিশে আছে। 3 নম্বরে অপশনে থাকবে ভায়োলেন্স থ্রেট। থ্রেট বলতে যেটা আমরা বুঝি একজন আরেকজনকে হিট করা বা একজন আরেকজনকে হুমকি দেওয়া, একজন আরেকজনের দিকে পিস্তল তাক করে আছে বা মারবে এরকম কোনো অঙ্গি ভঙ্গিতে আছে, এরকম কোনো কিছু যদি থাকে সেখানে কিন্তু আপনি ভায়োলেন্ট থ্রেট এই অপশনে গিয়ে ভায়োলেন্ট রিপোর্টটা মারিয়ে দিতে পারেন। চতুর্থটা থাকবে অ্যানিমাল অ্যাবিউজ। তো অ্যানিমাল বলতে আমরা কিন্তু পশু পাখিকেই বুঝি, যা আমরা সাধারণ দেখে থাকি। তো অ্যানিমাল অ্যাবিউজ এটা হচ্ছে এরকম, যদি আপনি একটা পাখি পালেন, মনে করেন পাখি বা একটা কুকুর পালতেছেন, সেই কুকুরটা যদি আপনার খাঁচার ভিতরে থাকে, সে তার যদি একটা ছবি আপনি আপলোড করেন, ওইটা কিন্তু যে কোনো মানুষ অ্যানিমাল অ্যাবিউজ ভায়োলেন্স রিপোর্টটা মেরে দিতে পারে। কারণ আপনি তাকে কিন্তু আটকে রাখছেন, জোর করে আটকে রাখতেছেন, তো তার উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। তো ভায়োলেন্সটাই এমন যে একজন আরেকজনের প্রতি যদি অত্যাচার করে সেই রিপোর্টটা কাজ করবে। তো দেখা যাচ্ছে আপনি একটা কুকুরকে বেঁধে রাখছেন বা রশি দিয়ে তার গলায় বেঁধে রাখছেন, তো এটা তাকে জোর করা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যানিমাল অ্যাবিউজ এইটা মেরে দিতে পারেন। 5 নাম্বার অপশনটা হচ্ছে সামথিং এলস। এটা হচ্ছে যে সব কিছুর শেষে এইটা আপনি মেরে দিতে পারেন, যে কোনো সাথেই মিলে না, একটা আর এক সাথে কোনোর সাথে সম্পর্ক নাই, বা একই পিকের ভিতর অন্য অনেক রকমের জিনিস আছে যেটা আপনি বুঝতেছেন না যে কোনটা মারবো, সেক্ষেত্রে কিন্তু সামথিং এলস এটা দিতে পারেন, আপনি সবটার সাথে সামঞ্জস্যতা রাখবে। তো যেভাবে বললাম এরকমই একটা আইডিয়া সাজিয়ে রেখেছি। আমরা মোবাইল স্ক্রিনে যাব, সেখান থেকে দেখবো যে কোন পিকে কীভাবে মারতে হয়, কোন পিকের জন্য কোন রিপোর্টটা মারতে হবে, সেটা আমরা মোবাইল স্ক্রিনে দেখে নেব। তো আমরা এখন লাইভ প্রুফ দেখবো যে কীভাবে কোন পিকের উপর কোন ভায়োলেন্স রিপোর্ট মারতে হয়, সেটা এখন আমরা এখানে একটা আইডি সাজিয়ে রেখেছি, এটার উপর দেখব। তো প্রথম পিকে আমাদের এখানে লেখা দেখতে পাচ্ছেন যে নাসা হকার লেখা আছে। তো নাসা হ্যাকার লেখা থাকলে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা অন্যরকম ভাষা, মানে যে আমাদের একটা সমাজের সামঞ্জস্যতা যেরকম একটা ভাষা আছে এরকম কিন্তু না, এটা গ্রাফিক্স ভায়োলেন্টের রিপোর্টটা দিতে পারেন। এরপর পরেরটা দেখতে পাচ্ছেন যে একটা লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা ওখানে জেনেছি যে বন্দুক থাকলে আপনি কিন্তু গ্রাফিক্স ভায়োলেন্টের রিপোর্টটা দিতে পারবেন। সো এখানে গ্রাফিক্স ভায়োলেন্ট দেওয়া যাবে। এরপরে হচ্ছে ভূতের একটা ছবি আছে।
তো আমরা ওখানেও দেখেছি যে ভূতের কোনো ছবি থাকলে সেখানেও কিন্তু গ্রাফিক্স ভায়োলেন্ট সেই রিপোর্টটা কিন্তু দেওয়া যাবে। সো এটা গ্রাফিক্স ভায়োলেন্টের রিপোর্টের কায়দায় পড়ে। তো এরপরে দেখা যাচ্ছে যে একটা মানুষ ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে কিন্তু বলা ছিল যে কোনো ছুরি যদি থাকে সেই ছুরিতে কিন্তু আপনি গ্রাফিক্স ভায়োলেন্টের রিপোর্টটা দিতে পারবেন। এরপর উপরে যেতে আমরা দেখি এটা কিন্তু একজন লোক আর একজনের দিকে তাক করে আছে, যেন আমি খুন করব কি এরকম কিছু মানে বলার চেষ্টা করতেছে ছবিতে, যেটা বোঝা যাচ্ছে। তো কাউকে যদি হুমকি দেয় বা এরকম কিছু অঙ্গিভঙ্গিতে দেখা যায় তাইলেও কিন্তু আপনি সেখানে গ্রাফিক্স ভায়োলেন্টের এই রিপোর্টটা দিতে পারেন। এরপরে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশদ্রোহী, এটা বলছে একজন আরেকজনের উপর, এটা বলছে যে সে দেশদ্রোহী এরকম একটা ইঙ্গিত করতেছে। তো সেখানেও কিন্তু আপনি গ্রাফিক্স ভায়োলেন্টের রিপোর্টটা দিতে পারেন। আর এগুলো যে আমি দেখাচ্ছি এইরকমই যে কোনো পিক থাকবে এরকম কিন্তু না, আপনি এই রিলেটেড এরকম কোনো যদি পিক পান কোনো কোথাও বা এরকম কোনো লেখা থাকে তাহলে কিন্তু আপনি সেখানে গ্রাফিক্স ভায়োলেন্টের রিপোর্টটা দিতে পারবেন। আবার এখানে দেখা যাচ্ছে যে এরপরে আছে যে থ্রেট দেওয়া, মানে তোরে খুন করবো এরকম একটা একজন আরেকজনের দিকে এমনভাবে ছুরি ধরে তাক করে আছে যে তোকে খুন করবো এরকম একটা জিনিস কিন্তু এখানে বুঝাচ্ছে। তো সেখানে কিন্তু আপনি এই রিপোর্টটা দিয়ে দিতে পারেন ভায়োলেন্ট থ্রেটের। পরে আছে যে একটা পুলিশ একটা কুকুরকে কিন্তু এখানে বেঁধে রাখছে। তো আমি ওখানে বলেছিলাম যে অ্যানিমাল অ্যাবিউজ, কেউ যদি কোনো পশু প্রাণীকে বেঁধে রাখে বা কারোর উপর কোনো জোর করা এরকম কিছু যদি থাকে, যে প্রাণীদের উপর আঘাত করা বা কাউকে জোর করে কিছু করানো এরকম কোনো কিছু যদি থাকে তাহলে কিন্তু আপনি সেখানে অ্যানিমাল অ্যাবিউজ এই রিপোর্টটা দিয়ে দিতে পারেন। পরেও কিন্তু একটা রিপোর্ট রয়ে গেছে ডেট অফ সার্ভ ইনজুরি। উপরে যে পিকটা দেখতে পাচ্ছেন হাত কাটার এরকম যদি কোনো পিক থাকে বা কোনো রক্তাক্ত এরকম কোনো পিক যদি থাকে সেখানে কিন্তু ডেট অফ সার্ভ ইনজুরি এই রিপোর্টটা আপনি দিয়ে দিতে পারেন। তো আমরা একে একে এখান থেকে রিপোর্টগুলো ডান করে যাই, দেখি আমাদের এই আইডিটা নষ্ট হয় কিনা। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু আমরা ডিজেবল করতে সক্ষম হয়েছি। তো এভাবে আপনি ভায়োলেন্সের উপর রিপোর্টটা শিখলেন, এভাবে আপনি প্রত্যেকটা জায়গায় দেখে শুনে বুঝে তারপরে কিন্তু রিপোর্টটা দিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন, কজ এরকম ভিডিও আপনি ভবিষ্যতে আরও পাবেন। আমাদের সাথে জুড়ে থাকেন। ফেসবুক বিষয় বা টেকনোলজি বিষয়ে যে কোনো হেল্প পাওয়ার জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে যে কোনো রকমের হেল্প নিতে পারেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।